রঙিন হাওয়াই মিঠাই, যেন বাঁশের আগায় ঝুলে থাকা এক টুকরো গোলাপি মেঘ। দিন প্রায় শেষ, অথচ তার বাঁশটা তখনও মিঠাইয়ে ভরা। বিক্রি তেমন একটা হয়নি আজ। মানুষটার এই নীরব দুশ্চিন্তা দেখে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সিদ্ধান্ত নিলাম মামার আজকের দিনের সব বোঝা আমরাই হালকা করে দেব। গিয়ে বললাম, মামা, আপনার সবগুলো হাওয়াই মিঠাই আজ আমরা কিনে নেব। কথাটা শুনে মামা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। তার অবাক চোখের দিকে তাকিয়ে আমরা বললাম, তবে মামা, এগুলো আমাদের দেবেন না। এই যে আশেপাশে মায়ার চাদর জড়ানো শিশুগুলো তাকিয়ে আছে আর সাধারণ মানুষ যারা পথে চলছে, আপনি নিজ হাতেই এই আনন্দগুলো তাদের মাঝে বিলিয়ে দিন। তার পরের দৃশ্যটা ছিল দেখার মতো। মামা পরম মমতায় বাচ্চাগুলোর হাতে তুলে দিচ্ছিলেন গোলাপি রঙের আনন্দ। বাচ্চাগুলোর চোখে মুখে সে কি উত্তেজনা! কেউ তো অবাক হয়ে ভাবছিল, আজ হঠাৎ কেন এই উৎসব। মামার হাত থেকে যখন মিঠাইগুলো একে একে কমে যাচ্ছিল, অদ্ভুতভাবে তার মুখের মলিনতা কেটে গিয়ে সেখানে ফুটে উঠছিল এক প্রশান্তির আভা। মনে হচ্ছিল তিনি আজ শুধু বিক্রেতা নন, তিনি আজ খুশি বিলিয়ে দেওয়া এক ফেরিওয়ালা। সবশেষে যখন শূন্য বাসটা নিয়ে মামা আমাদের সামনে দাঁড়ালেন, আমরা তার প্রাপ্য টাকাটা সম্মানের সাথে তার হাতে তুলে দিলাম। এত অল্প সময়ে সব বিক্রি হয়ে যাবে, এটা ছিল তার কল্পনারও বাইরে। কৃতজ্ঞতায় তার চোখ দুটো চিকচিক করে উঠল। আমরা হেসে বললাম, মামা, আজ তো সব শেষ, আজ আর দেরি করবেন না, সোজা বাড়ি চলে যান। আজ একটু আগে গিয়ে পরিবারকে সময় দেন। মামা চলে গেলেন এক বুক স্বস্তি নিয়ে। আজ হয়তো তিনি একটু আগেই বাড়ি ফিরবেন, হয়তো আজ তার সন্তানের জন্য বিশেষ কিছু নিয়ে যাবেন। আসলে জীবন খুব ছোট, মাঝে মাঝে অচেনা কারো মুখের এই এক চিলতে হাসি আমাদের আত্মাকে যে শান্তি দেয়, তার মূল্য কোনো টাকা দিয়ে মাপা যায় না। আসুন না, সুযোগ পেলেই আমরা এমন ছোট ছোট মুহূর্ত তৈরি করি, কারণ দিন শেষে মানুষের ভালোবাসাই তো বেঁচে থাকে।